ছবিটা দেখো, একটা স্টিল লাইফ, একটা পেনদানি, তার মধ্যে কিছু তুলি আর একটা পেন্সিল রাখা আছে। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে একটা দাগ টেনে নেবে। এবার মিডিলের দাগটা টানবে আর দুপাশের দুটো দাগ টানবে। মিডিলের দাগটা বড় হবে, দুপাশের দাগ দুটো ছোট হবে। এই কোণাটা একটু নামিয়ে দেবে, বেশি উঠে গেছে। মিডিলের যে তিনটে দাগ দিয়ে আমি এই বাক্সটা এঁকেছি, তিনটে দাগের মিডিলের দাগটা সবসময় বড় আর দুপাশের দাগ একটু ছোট। ওপরে একটা বর্ডার করে দিলাম। ওপারে ওপাশের অংশটা আঁকছি, ওপাশের অংশটাও এই পাশে যতটা বড় হবে ওপাশেরটা একটু ছোট হবে। এখানেও একটু ডবল লাইন করে দিলাম আর এই লাইনগুলোকে সোজা টেনে দিলাম। সোজা আছে কিনা দেখার জন্য তোমরা নিজেরাই বুঝতে পারবে। পেন্সিলটাকে বসাবে, পেন্সিলটা যদি সোজা থাকে তাহলে ভাববে তোমাদের বক্সের লাইন সোজা হয়েছে। পেন্সিল বসালেই তোমরা তোমাদের নিজেদের ভুলটা বুঝতে পারবে। এখানে তুলি আঁকছি, তুলিটার উপর থেকে কতটা উপর থেকে কীভাবে আঁকছি সেটা একটু দেখো। এই তুলিটা একটু বড় আর একটু লম্বা, তাই আর একটু উপর থেকে আঁকছি। এখানে তুলিটা ফ্ল্যাট তুলি, চ্যাপ্টা তুলি যাকে বলে, সেই চ্যাপ্টা তুলিটা কীভাবে আঁকছি সেটাও দেখো। এবার উপরে অংশটা আঁকছি। ওপরের পশমগুলো তোমরা আরেকটু লম্বা দিতে পারো, আমি আমার মাপ মতো দিয়েছি, বা এই মাপেরও করতে পারো, কোনো অসুবিধাই নেই। এবার এখানে আমি একটা পেন্সিল আঁকবো, পরপর 4টে দাগ দেবো, একটা পেন্সিল হয়ে যাবে। এই পেন্সিল রেখে দিলাম। এই দাগগুলো টানার জন্য যদি মনে করো যে তোমরা সোজা হচ্ছে না, তাহলে তোমরা স্কেল ইউজ করতে পারো। আমি হাতেই করেছি, প্রয়োজনে তোমরা স্কেল ব্যবহার করতে পারো। এবার দেখো শেড দিচ্ছি। ইয়ারবাড সবার বাড়িতেই থাকে, সেই ইয়ারবাড দিয়ে কোনো একটা জায়গায় ঘষে, পেন্সিলটাকে ঘষে নিয়ে সেখান থেকে কালিটা নিয়ে আমি ইয়ারবাড দিয়ে মিলিয়ে দিলাম। আমার বাদিক থেকে, ছবির ডান দিক থেকে আঁকা শুরু করবে, বাদিকে যাবে। তাহলে কি হবে, ছবির ওপরে হাত পড়বে না আর পেন্সিল শেড নষ্ট হবে না। একদম উপর থেকে, ওপরের বাদিক থেকে শুরু করবে, তোমার বাদিক থেকে, তুমি যে ছবি আঁকছো তোমার বাদিক থেকে। ওপরে একটা তুলির অংশ এঁকে দিলাম। তুলিটার নিচের যে কাঠিটা, সেই কাঠিটা একটু ডিপ কালার থাকে, তাই একটু এই জায়গাটা শেডটা একটু ডিপ হয়ে গেল। এখানেও আমি ইয়ারবাড দিয়ে একটু ঘষে নিলাম। তারপরে পেন্সিল দিয়ে আমি বর্ডার করব আর শেডগুলোকে আর একটু ঠিকঠাক করে দেবো। এখানে আমি একটা একটা করে যে তুলির যে লোমগুলো থাকে, পশমগুলো, সেগুলোকে এইভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবে। গোড়ার দিকে একটু শেডটা ডিপ করে দেবে। এই অংশটাতেও একটু ডিপ লাইট থাকবে। এই অংশটা একটু দুপাশে, যেহেতু গোল সেই জন্য তুলির দুপাশে শেড পড়েছে। আমার ডান দিক থেকে আলো পড়েছে, সেজন্য বাঁদিকের শেডটা একটু বেশি আর ডান দিকের শেডটা অল্প। এবার পেন্সিলটার মধ্যে শেড দিচ্ছি। দুটো তুলির শেড দেওয়া হয়ে গেল। পেন্সিলের দুপাশে আমি একটু ডিপ ভরাট করে দেবো আর মাঝখানটার মধ্যে ফাঁকা রেখে দেবো। পেন্সিল সাধারণত 2-3টে কালারে হয়, কোনো পেন্সিল এক কালারে হয়। যাই হোক, আমি এখানে পেন্সিলটা করেছি অপসরা এক্সট্রা ডার্ক পেন্সিলটা যেমন থাকে সেরকম, দুপাশে ডিপ, মাঝখানটায় হালকা। এখানে আমি ক্যামেল লিখে দিয়েছি, ক্যামলিন লিখে দিয়েছি। এখানে তোমাদের যে পেন্সিল পছন্দ, ডোমস, ক্যামেল, অপসরা, যার যেটা ভালো লাগে লিখে নেবে। খাতাটা ঘুরিয়ে নিয়েছি লেখার আমার সুবিধার জন্য, তোমরাও করবে ওইভাবেই। এখানে যে চ্যাপ্টা তুলিটা, ফ্ল্যাট তুলিটা, সেই তুলিটার মধ্যে আমি শেড দিচ্ছি, ওই একইভাবে শেড দিচ্ছি। বাঁদিকে ডিপ দিয়ে ডান দিকটা লাইট করে দিচ্ছি। এখানেও পশমগুলোকে একটা একটা করে সুন্দর করে ঝিরি করে দিয়ে দেবে সরু পেন্সিল দিয়ে। এটা 4B পেন্সিল বা 2B পেন্সিল দিয়ে করবে, বেশি ডিপ পেন্সিল দেবে না। আর ইয়ারবাড দিয়ে আগে শেডটা দিয়ে নেবে। এখানে আমি বর্ডার করে দিচ্ছি, শেডের পরে বর্ডার চলে পেন্সিল শেডে। বর্ডারটা ঠিকঠাক সুন্দর করে দেবে, দেখবে ছবি খুব ভালো লাগবে দেখতে। এই পোর্শনটা ডিপ হবে ব্রাশের, এই পোর্শনটা।
আমি তাই করে দিলাম, এখানে নিচে ডবল লাইন করে দিলাম। আর তুলির ডাটিটা আমি এইভাবে এঁকে দিলাম। তুলি আর পেন্সিল এগুলো আমার শেড দেওয়া হয়ে গেল। এবার আমি পেনদানিটার মধ্যে শেড দেবো, পেনদানি বলো বা তুলিদানি বলো, যাই হোক। এইখানে ওই উল্টো দিকের শেডটা আমি এরকম উপর দিকে ডিপ দিয়ে মাঝখানটায় নিচের দিকে লাইট করে দিচ্ছি। তোমরাও ঠিক সেভাবেই করবে, পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরে ইয়ারবাড দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। এইবার বর্ডারগুলো একটু ডিপ করে দেবে। ওপরের বর্ডারটা সাদাই থাকবে, ওখানে কোনো শেড দেওয়ার দরকার নেই। এবার আমি ইয়ারবাড দিয়ে আমি এই শেডটা দিয়ে নিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই ডান দিকের পোর্শনটা বা পেনদানিটার ডান দিকটা ফাঁকা থাকবে, সাদা লাইট থাকবে, আর বাঁ দিকটায় মানে আমার বাঁ দিকে এই জায়গাটা ডিপ হয়ে গেল। দেখো এইভাবে ঠিক ডিপ করে দেবে, খুব বেশি ডিপ করবে না। আর এই লাইনগুলো যদি সমান না পড়ে বা শেড করতে গিয়ে বেরিয়ে যায়, সেই জন্য আমি এই পেনগুলো এই জায়গাগুলো আমি স্কেল ইউজ করেছি, স্কেল দিয়ে বর্ডারটা টেনেছি। তোমরা তাই করতে পারো। এই জায়গাটা হালকা করে একটু শেড দিয়ে দিলাম, বাঁদিকের শেডটা একটু ডিপ হবে। প্রত্যেকটা লাইন 4B পেন্সিল দিয়ে বা যে কোনো এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে বর্ডার দিয়ে দেবে। যদি তেমন হয় 10B দিয়েও দিতে পারো। বর্ডারটা যাই হোক তোমরা এমনভাবে দেবে ছবিটা যেন একটু দেখতে ভালো লাগে। এখানে একটু ছায়া দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও শিক্ষামূলক এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।